আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড, প্রাচ্যের প্রবেশদ্বার, এমন অনেক নামেই আমরা চিনি চট্টগ্রাম বন্দরকে। কিন্তু আপনি কি জানেন, আজ আমরা যে আধুনিক বন্দরটি দেখছি তার শিকড় প্রথিত আছে হাজার বছরের পুরনো ইতিহাসে? আজ আমি আপনাদের নিয়ে যাব এক রোমাঞ্চকর যাত্রায়, যেখানে আমরা জানব কিভাবে একটি ছোট্ট নদী বন্দর থেকে চট্টগ্রাম হয়ে উঠল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। স্বাগতম মায়াভেদের আজকের আয়োজনে। চট্টগ্রাম বন্দরের ইতিহাস কিন্তু 200 বছরের নয়। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী থেকেই এই বন্দরের নাম ইতিহাসের পাতায় পাওয়া যায়। গ্রিক ভূগোলবিদ ক্লডিয়াস টলেমি তার মানচিত্রে এই বন্দরের কথা উল্লেখ করেছিলেন। তৎকালীন সময়ে এটি শ্বেতগাং বা সমুন্দর নামে পরিচিত ছিল। আরব বণিকরা যখন সমুদ্রপথে ব্যবসা শুরু করল, তখন চট্টগ্রাম তাদের কাছে হয়ে উঠল সবচেয়ে নির্ভরযোগ্য ট্রানজিট। নবম শতাব্দী থেকে আরব পর্যটকদের লেখায় এই বন্দরের উল্লেখ পাওয়া যায়। তখন এখান থেকে মসলিন, চাল এবং নীল রপ্তানি হতো সারা বিশ্বে। কথিত আছে, মূলত আরব বণিকরাই চট্টগ্রামের নামকরণ করেছেন। আরবিতে তারা নাম দিয়েছেন সাতে গং, যার অর্থ হচ্ছে গঙ্গার পাদদেশ। গঙ্গা নদী হিমালয়ের পাদদেশ থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে সন্দ্বীপের মোহনায়। এ থেকেই নামটির উৎপত্তি, যা বিবর্তিত হয়ে বর্তমানে চট্টগ্রাম নামে আমরা চিনি। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি, বিখ্যাত মরক্কান পর্যটক ইবনে বতুতা 1346 সালে এই বন্দরে পা রেখেছিলেন। তিনি একে বলেছিলেন শহরতলির প্রবেশদ্বার। তিনি চট্টগ্রামকে বাংলার মূল ভূখণ্ডের বা গুরুত্বপূর্ণ শহরগুলোর যেমন সোনারগাঁও বা লক্ষণাবতীর মতো নগরীগুলোর প্রবেশপথ বা প্রান্তীয় জনপদ হিসেবে দেখেছেন। আরবিতে শহরতলি বা প্রান্তীয় এলাকাকে তিনি সাধারণত রাবাত বলতেন। আবার চীনা নাবিক মাহুয়ান 1405 সালে চট্টগ্রামে এসে এখানকার ব্যস্ত বাণিজ্য দেখে মুগ্ধ হয়েছিলেন। মধ্যযুগে এই বন্দরটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এর নিয়ন্ত্রণ নিয়ে পাল, সেন, সুলতানি আমল এবং আরাকানিদের মধ্যে বারবার যুদ্ধ হয়েছে। 1517 সালে পর্তুগিজরা প্রথম চট্টগ্রামে আসে। তারা এই বন্দরের নাম দিয়েছিল পোর্তো গ্রান্ডে বা মহাবন্দর। তাদের কাছে চট্টগ্রাম ছিল প্রাচ্যের বাণিজ্যের স্বর্গ। তবে মোগল সম্রাটরা বসে থাকেনি। 1666 সালে মোগল সেনাপতি শায়েস্তা খাঁ আরাকানিদের হটিয়ে চট্টগ্রাম দখল করেন এবং এর নাম দেন ইসলামাবাদ। এই বিজয় চট্টগ্রাম বন্দরের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। আধুনিক চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। 1887 সালে চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট পাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ব্যবস্থাপনা শুরু হয়। 1910 সালে বন্দরে প্রথম লোহার জেটি নির্মিত হয়। এরপর ধীরে ধীরে আসাম বেঙ্গল রেলওয়ের সাথে বন্দরের সংযোগ তৈরি করা হয়, যা এই অঞ্চলকে বাণিজ্যিক শক্তিতে রূপান্তরিত করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও চট্টগ্রাম বন্দরের ভূমিকা ছিল অপরিসীম। পাকিস্তানি বাহিনীর সরবরাহ লাইন বন্ধ করতে মুক্তিযোদ্ধারা এখানে অপারেশন জ্যাকপট পরিচালনা করেছিলেন। স্বাধীনতার পর সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় মাইন মুক্ত করে বন্দরটিকে পুনরায় সচল করা হয়। আজ চট্টগ্রাম বন্দর বাংলাদেশের মোট আমদানির 92% এবং রপ্তানির 98% নিয়ন্ত্রণ করে। এটি এখন বিশ্বের অন্যতম ব্যস্ত কন্টেইনার বন্দর হিসেবে স্বীকৃত। চট্টগ্রাম বন্দর কেবল পাথরের জেটি বা লোহার ক্রেন নয়, এটি আমাদের গর্ব, আমাদের বেঁচে থাকার অক্সিজেন। প্রাচীন নাবিকদের পালতোলা জাহাজ থেকে আজকের বিশাল কন্টেইনার জাহাজ, এই পথ চলায় চট্টগ্রাম বন্দর সাক্ষী হয়ে আছে হাজার বছরের উত্থান পতনের। আপনারা যদি চট্টগ্রামের ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে চান, তবে কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।